الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله. এত মানুষ এত আওয়াজ জোরে কর না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মহানগর উত্তম বানিয়াপাড়া মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মুফতি আবু যর আল জামালি হাফিজাহুল্লাহ হজরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আজকে 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবস। আমরা কেউ সারা রাত থাকবো না, সারা রাত থাকবো হয়তো 1 ঘন্টা, সর্বসাকুল্য সর্বোচ্চ হয়তো দোয়া মোনাজাত নিয়ে 1.5 ঘন্টা। সেজন্য আমরা একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনব, কারণ আমাদের ওয়াজ মাহফিলগুলো এখন এক ধরনের এন্টারটেইনমেন্টে পরিণত হয়ে গেছে। এন্টারটেইনমেন্ট বুঝেন কি বলেন তো? বিনোদন, বিনোদন বুঝেন নাই? আমরা ওয়াজ শুনতে আসি জীবন পরিবর্তনের নিয়তে নয়। কি জন্য আসি? মজা লাগে কিনা এই জন্য। মানুষ নাটক দেখে বিনোদনের জন্য, কৌতুক দেখে বিনোদনের জন্য। আফসোস, আমরা কিছু ওয়াজ করি বিনোদন দেওয়ার জন্য, আর কিছু শ্রোতা ওয়াজ শুনতে আসে বিনোদন পাওয়ার জন্য। যার ফলশ্রুতিতে কি হলো, 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা ঘোরের মধ্যে আমরা কাটাই, একটা বিনোদনের মধ্যে কাটাই। বের হওয়ার পরে আমাদের জীবন বা চিন্তা, আমল বলেন অথবা চিন্তা বলেন, এগুলো আগের মতোই থাকে। যেমন লোহাকে পিটালে একটা আওয়াজ হয়, লোহা দিয়ে আপনি দা, কুড়াল, খুন্তা, বটি যা বানান না কেন, লোহা তো লোহাই থাকে, তাই না? এজন্য লোহা পিটাইলে একটা আওয়াজ হয়, মুরব্বীরা বলে আওয়াজটা হলো যেই সেই। আমরা 2 ঘন্টা ওয়াজ শুনতেছি কিন্তু আমার জীবনের পরিবর্তন হচ্ছে না। কেন? আমি 2 ঘন্টা বয়ান শুনতেছি কিন্তু আমার চিন্তার জগতে কোনো পরিবর্তন আসতেছে না। কেন? কারণ হলো আমরা ওয়াজ করতেছি আপনাদের খুশি করার জন্য, মজা দেওয়ার জন্য, আর আপনারাও শুনতেছেন ততক্ষণ যতক্ষণ মজা লাগে। এজন্য তাফসীরুল কোরআন মাহফিলগুলো এখন কোরআন হাদিসের আলোচনা নাই। কেউ কৌতুক করে, কেউ বা এক তাফসীরের মধ্যে 15টা সঙ্গীত শোনাবে, অথবা কেউ গান শোনাবে। আমাদের ওইগুলো ভালো লাগে, মজা লাগে।
আর সকালবেলায় আমরা আলোচনা করি ওয়াজ যা করছে না ফাটায় ফেলছে। কি ওয়াজ করছে? কই হুজুর সেই টক ঝাল মিষ্টি সব দিতে পারে। তার একজন জিজ্ঞাসা করলো, 2 ঘন্টা যে ওয়াজ শুনলি, 2 ঘন্টা ওয়াজের একটা মৌলিক থিমস আছে না, মূল কথা, সারাংশ যাকে বলে। যেমন সূরাতুল ফাতিহা, এটাকে বলা হয় পারপোর্ট অফ কোরআন। কোরআনের মূল কথা সব সূরা ফাতিহার মধ্যে আছে। গোটা কোরআনের মূল কথা কিসের মধ্যে? সূরা ফাতিহার মধ্যে। এখন এই 2 ঘন্টা কথার মূল তো একটা শিক্ষা আছে। কি শিখছস? যে ওয়াজ শুনছি কিছুই মনে নাই, ভুলে গেছি। তাহলে কি হলো? তার মানে আমরা শুধু ওয়াজ শুনলাম, বললাম, মজা পাইলাম। ওয়াজ মাহফিলগুলোকে এন্টারটেইনমেন্টে পরিণত করা যাবে না। আমাদের কথা শুনতে হবে যিনিই বলেন। এখান থেকে আমাদেরকে কমপক্ষে 2টো জিনিস নিতে হবে। একটা হলো কিছু আমল, আর কিছু ফিকির, কিছু চিন্তার খোরাক, যেই কথাগুলো আমার চিন্তার দুয়ারকে ওপেন করে দিবে, যেই চিন্তাগুলো আমার জীবনের গতিপথকে পরিবর্তন করবে, যেই চিন্তাগুলো আমাকে মসজিদ অভিমুখে আসার জন্য আমার অন্তরের মধ্যে আগ্রহ জাগ্রত করে দিবে, যেই চিন্তাগুলো আমাকে পাপের পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। এজন্য আমরা দিলের কান দিয়ে কথাগুলো শুনবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। সাথে সাথে এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা নিজেই অভিহিত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে, সব বিষয়গুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত। সাথে সাথে আমরা যেহেতু ঈমানদার, আমাদের সবার গায়েবের উপরে ঈমান আছে না নাই? যদি না থাকে ঈমানদার থাকা যাবে? যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারার শুরুতে আমরা যে ঈমানদার, আমাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনছে। বলেন তো, আল্লাহ তাআলা গায়েব আমরা দেখছি? জোরে বলেন, দেখছি? ফেরেশতারা গায়েব দেখছি? কোরআনুল কারীম দেখছি, সামনে আছে, কিন্তু নাজিল হইছে কেমনে, আল্লাহর পক্ষ থেকে আসলো কেমনে, এটা কি আমরা দেখছি? অথবা কোরআনুল কারীম দেখলাম, অতীতের যত কিতাব আল্লাহ নাজিল করেছেন আমাদের থেকে ওগুলো গায়েব, আমরা দেখি নাই। এভাবে আমরা গায়েবের উপরে ঈমান এনেছি। আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত সব গায়েব, আমরা এগুলোর উপরে ঈমান এনেছি। এজন্য গায়েবের উপরে যার ঈমান, বিশ্বাস যত মজবুত, এই দুনিয়ার কাজ কর্ম আমল তার তত সুন্দর। কারণ যারা পরকাল বিশ্বাস করে, যেটা গায়েব, তাদের চিন্তাধারা থাকে এই দুনিয়ায় আমি যদি মন্দ কাজ করি, পাপের কাজ করি, গুনার কাজ করি, হয়তো আমি আইনের চোখ ফাঁকি দিতে পারবো, মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, হয়তো ক্ষমতা যদি থাকে, প্রভাব যদি থাকে, অপরাধ করার পরেও আমি হয়তো নিস্তার পেয়ে যাব। কিন্তু বলেন তো, দুনিয়ার এই কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? দিতে হবে কি হবে না? হবে। আমরা সবাই কম বেশি অনেক ওয়াজ জানি। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আমরা দুনিয়ায় যেই কর্ম করতাম
এগুলো লিপিবদ্ধ সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন এবং কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলনামা, দুনিয়ায় যেই কর্মগুলো করেছি সাথে সাথে এই কর্মের কি প্রতিদান এর একটা ফাইল আমলনামা আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। শুধু তাই না, আমলনামা যেই ভাষায় হোক সকলকে পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। সাথে সাথে ওই কিয়ামতের দিন একদল ডান হাতে আমলনামা পাবে, আর একদল বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এরা এই বিষয়ে সুনিশ্চিত হবে যে তাদের যদি কোনো পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়াও লাগে, চিরকাল জাহান্নামে থাকা লাগবে না। তবে যারা বাম হাতে আমলনামা পাবে তারা জান্নাত তো বহুদূর, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে ডান হাতে যারা আমলনামা পাবে এদের সর্বশেষ অনন্তকালের ঠিকানা হবে জান্নাত। যদি পাপের কারণে আল্লাহ কিছু শাস্তি দিতে চান ভিন্ন কথা, আবার যদি আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এখন কিয়ামতের দিন যারা ডান হাতে আমলনামা পাবে এরা এত খুশি আর এত আনন্দিত হবে, কারণ কিয়ামতের দিন কয়েকটা অবস্থা বা কয়েকটা সময় হবে সবচাইতে দুশ্চিন্তার। ওই সময় গোটা কিয়ামতের ময়দান পিন পতন নীরব হয়ে যাবে, সবাই সর্বোচ্চ প্রচণ্ড ভীতির মধ্যে থাকবে। এই সময়গুলোর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। সবার চিন্তা, যদি আমলনামা ডান হাতে না পাই তাহলে তো সব শেষ। এজন্য যখন ডান হাতে আমলনামা পাবে, যারা পাবে তারা এত আনন্দিত হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। যারা ডান হাতে আমলনামা পাবে তারা এই আমলনামা পাবার পর ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, অন্যান্য তো মানুষ আরো থাকবে হাশরের ময়দানে, সে মানুষদেরকে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার আমলনামা, তুমি পড়ে দেখো আমার আমলনামা। খুশিতে অন্য আরেকজনকে পড়তে বলবে ডান হাতে আমলনামা পাবার আনন্দে। এখন প্রশ্ন আসে না যে তুমি যে আজকে ডান হাতে আমলনামা পাইলা, কেন পাইলা, পাওয়ার কারণটা কি? সে প্রশ্ন করার আগেই জবাব দিয়ে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে কি বলবে? যে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা, মানে দৃঢ় ঈমান রাখতাম, বিশ্বাস রাখতাম। কোন ব্যাপারে? আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। কার সামনে? আল্লাহর নামে তো আসতে গন, আরো জোরে বলেন, কার সামনে? এই যে আমরা আল্লাহর নাম জোরে বলতে ভয় পাই, ওপাশ দিয়ে আবুল সরকার আল্লাহর ব্যাপারে কত অশ্লীল আর গর্হিত শব্দ ব্যবহার করে। আমরা ইমানদার আল্লাহর নাম উচ্চারণ করতে ভয় পাই, আর ওরা আল্লাহর ব্যাপারে যে কথা বলে আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। এ কথাগুলো যেই কান শুনবে, যদি ওর ঈমান থাকে, ও স্থির থাকতে পারবে না। অথচ দেখেন এদেশে হাজারো হাজারো মানুষ তার পক্ষে, তার মুক্তির দাবিতে মানববন্ধন করতেছে। এগুলো একটারও ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলে? ঈমান থাকার কথা না। সেজন্য
আমাদেরকেও ঈমানের পরিচয় দিতে হবে। আমাদের মূল কথা হলো যে আমাকে বকা দিবে সহ্য করা যাবে, বাবাকে বকা দিছে সহ্য করা যাবে, কিন্তু আল্লাহ আর রসুলকে বকা দিবে, ওর বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে নাই। এজন্য বুঝতে হবে। তাহলে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে কার সামনে? আল্লাহর সামনে। এখন হিসাব দিতে হবে তার কর্মের। বলেন তো, আল্লাহর সামনে যে হিসাব দেওয়া লাগবে কোন জগতের কর্মের? পরকালের কর্মের না ইহকালের কর্মের? দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে। পরকালে গিয়া কি আমল করবেন? পরকালে আমল করার সুযোগ আছে? তাহলে দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে কার সামনে? হিসাবটা দিতে হবে কোন দিন? কিয়ামতের দিন। ও বলতেছে ডান হাতে যে আমল নামা পাবে, সে বলবে মূল কথাটা হলো এটা, আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম, এই ব্যাপারে আমার ঈমান ছিল যে আমি দুনিয়ায় যেই কর্মগুলো করব, এই কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে না দেওয়া লাগলেও আমার এই কর্মের হিসাব কিয়ামতে যার সামনে দেওয়া লাগবে তিনি কে? তার মানে ওই আল্লাহর বান্দা ডান হাতে যিনি আমলনামা পেয়েছেন, তার কিয়ামত বা পরকাল নামক ওই গায়েবের উপরে ঈমান ছিল। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের অন্তরে পরকালের ভয় বেশি, আখিরাতের চিন্তা বেশি, এরা দুনিয়ায় কাজ করার সময় হিসাব নিকাশ করে করে। কারণ তার জানা আছে আমার এই দুনিয়ার কর্ম, কথা, আমল সব কিছুর হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের প্রথমটার বিষয়েই আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন। আমাদের সবার কিয়ামতের উপরে বিশ্বাস আছে না? আছে। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়ছি, আপনারাও হয়তো পড়ছেন, মক্তবে আমাদের অনেকগুলো কালিমা শিক্ষা দেওয়া হতো। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই কালিমাগুলো জানা আছে সবার? আফসোস, অনেক মুসলমানের সন্তানদের যদি জিজ্ঞাসা করা হয় কালিমায়ে তাইয়্যিবা কও তো, ও কয় এটা খায় না, মাথায় দেয়, মানে জানে না আর কি। কালিমায়ে তাইয়্যিবা জানি না। মুসলমানের সন্তান, ওরও জানি না বলতে লজ্জা লাগে না, আর সন্তান না জানার কারণে ওর আব্বা আম্মাও লজ্জা পায় না। যেই কালিমাগুলো, এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল এগুলো হলো ঈমানের ভিত্তি। আমরা ছোটবেলায় পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, আমি ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়, এটার উপর। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় 7টি বাক্য আছে। কয়টি বাক্য? 7টি বাক্য। মুখস্থ আছে সবার এটা? ওলামায়ে কেরাম, তালিবুল ইলম বাদে কাদের কাদের মুখস্থ আছে একটু হাত উঁচা করেন তো। ওলামায়ে কেরাম বাদে, মাশাআল্লাহ, আপনারা জিজ্ঞাসা করবনি একজন রে।
কারে জিজ্ঞাসা করা যায়? থাক, জিজ্ঞাসার দরকার নাই। কোন বিপদে পড়ে যায়, দেখা গেল মুখস্থ আছে, সবার সামনে বলতে গেলে ভুল হয়ে যাইতে পারে। তখন হবে কি, যারে দাঁড়া করাইলাম সেও লজ্জা পাবে, আমিও একটু ইতস্তবোধ করব। জানা আছে এইখানে 7টি বিষয়ের কথা আছে। কয়টি বিষয়? জোরে বলেন না, কয়টা? আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? কোনো অপ্রয়োজনীয় কথা হইতেছে নাকি? হুজুর কি কোন একটু জাল মিষ্টি টক দিবেন, কি করতেছেন এগুলা? 7টি বিষয়ের কথা আছে। তবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি 6টা। কয়টা? এই আলোচনাগুলো কালিমাটা ঈমানের ভিত্তি নিয়ে, যদিও 7টা, তবে মূলত 6টা। আমরা মরার পরে আবার জীবিত হব কিয়ামতের দিন। কিয়ামত আখিরাতের একটা অংশ। আমরা 5 নম্বরে বলেছি ঈমান এনেছি আখিরাতের উপর। মরার পরে যে জীবিত হব, এটা কি দুনিয়ায় না আখিরাতে? তাহলে মরার পরে জীবিত হব, এটা আখিরাতের একটা অংশ। কোনো ব্যক্তি যদি বলে আমি আখিরাতের উপরে ঈমান আনছি, তাহলে মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কেউ জান্নাত কেউ জাহান্নাম, এর মাঝামাঝি যত কিছু আছে, মূলত সে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেয়। কেউ যদি আখিরাতের কোনো একটা অংশকে অস্বীকার করে, পুরা আখিরাত না, আখিরাতের একটা অংশকে যদি অস্বীকার করে, বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, এটা হলো কিয়ামত। আখিরাতের গুরুত্বপূর্ণ অংশের নাম কি? জোরে বলেন। কিয়ামত। কিয়ামত এমন এক সত্য, যেই কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। আর কিয়ামত হবে, এটার সত্যায়ন করেছেন নবী রাসূলগণ। যখন আপনি কোনো, বিশেষ করে সরকারি কোনো জায়গায় আবেদন করতে চান, আপনাকে কি বলা হয়? আপনি কোনো গেজেটেড অফিসারের সত্যায়ন করায় নিয়ে এসেন, ছবিটা, কাগজটা করানো লাগে না? এটা দেখে আবেদন করার পরে যারা কাগজ দেখেন, বুঝে যে হ্যাঁ এই লোকটা ঠিক আছে, রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে জড়িত নয়, কাগজগুলোকে সত্যায়ন করানো লাগে। আল্লাহ তাআলা যদি কোনো ওয়াদা দেন, এই ওয়াদার ব্যাপারে কারো সত্যায়ন করানোর দরকার নাই, কিন্তু এরপরেও বান্দাদেরকে বারবার আল্লাহ তাআলার ওই ওয়াদা যে সত্য, আল্লাহ তাআলার এই ওয়াদা যে সংগঠিত হবে, নবী রাসূলগণ উম্মতদেরকে এই কথা বারবার স্মরণ করায়া দিয়েছেন যে এই দুনিয়া তোমার শেষ নয়, বরং দুনিয়ার কর্মের হিসাব পরিপূর্ণ যেই দিন দেওয়া লাগবে, ওই দিনের নাম কিয়ামত। আর ওই দিনের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর ওই দিবসের সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা জানিয়েছেন। যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, ওই যে কিয়ামতের আগ পর্যন্ত তার অবস্থান হবে আলমে বরজখে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাষায় বলি কবরে, কবর জগৎ। আলমে বরজখ বলেন বা কবর জগৎ বলেন, সহজার্থে কবর জগতই বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, এই যে মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত মানুষের ওই জগতে 2টা পরিস্থিতি হয়। এক ধরনের মানুষ, তার কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর হয় জান্নাতের একটা বাগান। আর এক ধরনের মানুষ, তাদের আলমে বরজখ, ওই কবর জগৎ হয় জাহান্নামের একটা গর্ত। তা এই কবরে এত আরাম আয়েশ শান্তি দুনিয়ার মানুষ দেখতে পারে না। আলমে বরজখ কেন বলা হয়? এটা হলো লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। ওই জগতের বাস্তবতা দেখার যোগ্যতা মানুষের নাই। আল্লাহ তাআলা এইরকম নজর আমাদের দেন নাই। আমরা বাতাস দেখি না, আমরা জিন দেখি না, আমরা ঘ্রাণ দেখি না,
কিন্তু বলেন তো, ঘ্রাণের অস্তিত্বকে অস্বীকার করি? ঘ্রাণ বুঝেন? আতর লাগাইলে ঘ্রাণ হয়, অথবা পচা ময়লা দুর্গন্ধ বাথরুমের গন্ধ হয়। এ গন্ধ কি দেখা যায়? যখন কোথাও আমরা কোনো ব্যাড স্মেল পাই, খারাপ গন্ধ পাই, কি বলি? ধর, এই জায়গাটা অনেক খারাপ গন্ধ। তার মানে দেখি না ঠিক, কিন্তু গন্ধ যে হচ্ছে এটার অস্তিত্বে বিশ্বাস করি কি করি না? এজন্য আলমে বরজখ, কবর জগতের শান্তি অথবা কষ্ট আমরা দেখি না ঠিক, না দেখার কারণে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আলমে বরজখ কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। যারটা জান্নাতের বাগান হবে ও মনে করবে এটাই জান্নাত, কারণ সে আলমে বরজখে যা পাবে ওই নাজ নেয়ামত আরাম আয়েশের কল্পনা সে দুনিয়ায় করে নাই, এজন্য মনে করবে এটাই জান্নাত। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও দুনিয়ার জগতে ওই রকম শাস্তির কল্পনাও করে নাই, এজন্য ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তবে আলমে বরজখে যিনি আরাম আয়েশে থাকবেন উনি তো মনে করবে জান্নাত, অথচ জান্নাতের প্রকৃত নেয়ামতের তুলনায় আলমে বরজখের যেই শান্তি তৃপ্তি এটা কিছুই না।